প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর তরফ থেকে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে 572টি পোস্টের জন্য, যার জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অনলাইন আবেদন করতে পারবে। অনলাইন আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে গত 15ই জানুয়ারি থেকে। অনলাইন আবেদন করা যাবে আগামী 4 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। এবার যারা তোমরা এখানে আবেদন করবে, এখানে তোমাদের দেখে শুনে বুঝে আবেদন করতে হবে, কারণ এখানে তোমাদের অবশ্যই রিক্রুটমেন্ট অফিসটা তোমাদের সঠিকভাবে সিলেকশন করতে হবে এবং এখানে তোমাদের এক্সামিনেশন সেন্টার এবং ডকুমেন্টসটা তোমাদের ঠিকঠাকভাবে আপলোড করতে হবে, কারণ এখানে ভুল করলে তোমরা কিন্তু এডিট কিংবা সংশোধন করতে পারবে না। তাই সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে কীভাবে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে বিস্তারিতভাবে তোমাদের লাইভ দেখে দেবো স্টেপ বাই স্টেপ। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা তোমরা এই ভিডিওটির নিচে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে লাস্ট ডেটটা, মানে অনলাইন আবেদন করার লাস্ট ডেট রয়েছে আগামী 4 ফেব্রুয়ারি 2026 তারিখ। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য নিচে দিকে আসবে এবং এখানে ক্লিক করবে, ক্লিক হেয়ার পর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা এইভাবে খুলে যাবে, যেখানে তোমরা নিচে দিকে আসবে, যার মধ্যে রয়েছে প্রথম বেসিক ইনফরমেশান। এর মধ্যে প্রথম রয়েছে ফার্স্ট নেম, যেখানে তুমি তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করবে। ডান দিকে কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করবে। এবার মিডিল নেম থেকে থাকলে এখানে তোমরা এন্টার করতে পারো, নাহলে কিন্তু এই দুটি ঘর তোমরা ছাড়তে পারো। ওকে, তারপর নিচে দিকে আসবে, এখানে লাস্ট নেম এবং কনফার্ম লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবিটা দুইবার এন্ট্রি করতে হবে। ওকে, এবার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু এখানে অটোমেটিক ফুল নেমের জায়গায় তোমাদের পুরো নামটা বসে যাবে এইভাবে। এবার তোমরা কি করবে, নিচে দিকে আসবে, এখানে রয়েছে মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার, এই দুটি ঘরে তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বার এন্টার করতে হবে। নিচের দিকে আসার পর রয়েছে ইমেল আইডি, যেখানে তোমাদের ইমেল আইডি বসাবে শুধুমাত্র, এবং ডান দিকে ডোমেইন নেমের জায়গায় তোমরা এখানে gmail.comটা সিলেকশন করবে, এবং ডান দিকে তোমরা এখানে কনফার্ম ইমেল আইডির জায়গায় তোমাদের এই gmail.com সহ সম্পূর্ণ পুরো ইমেল আইডি কিন্তু এই ঘরটায় বসিয়ে দেবে। তারপর নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা দিয়ে এখানে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী স্টেপটা ওপেন হবে, যেখানে তোমাদের ফটো এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। যেখানে তোমাদের দেওয়া হয়েছে নিচের দিকে বলা হচ্ছে ইওর প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার, এখানে তোমাদের নাম্বারটা দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে। এখানে তোমরা কিন্তু স্ক্রিনশট কিংবা এই পেজের একটা প্রিন্ট তোমরা কাছে রাখতে পারো। ওকে, এবার তোমরা কি করবে, নেক্সট স্টেপে যাওয়ার জন্য তোমরা নিচে দিকে আসবে। এখানে কিন্তু তোমাদের ক্লিয়ারলি মেনশন করা রয়েছে তোমাদের যে ফটোগ্রাফটা, মানে তুমি যে ছবিটা আপলোড করবে তার মাপ দেওয়া রয়েছে 4.5 সেমি ইন্টু 3.5 সেমি। এবার এখানে কিন্তু তোমাদের ফটোটা আপলোড করতে হবে। এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে তোমরা সিলেকশন করবে এবং তারপর তোমরা আপলোড করবে। এবার এখানে তোমাদের নিচে দিয়ে দেওয়া রয়েছে গাইডলাইন ফর স্ক্যানিং ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, এখানে ক্লিক করে তোমরা কিন্তু সমস্ত কিছু নিয়মকানুনগুলো চেক করতে পারো, তোমাদের কত কেবির মধ্যে লাগবে, কীভাবে তোমাদের ছবিটা আপলোড করতে হবে তোমাদের বলে দিচ্ছি। এখানে বলা হচ্ছে পাসপোর্ট সাইজের যে ফটোগ্রাফটা তোমরা কালার ফটোগ্রাফ আপলোড করবে, যার মাপ দেওয়া রয়েছে 4.5 সেমি ইন্টু 3.5 সেমি, এবং এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে ফটোর মাপটা তোমাদের অবশ্যই কেবি থাকতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে। এবার সিগনেচারটা আপলোড করতে হবে, যার ডাইমেনশন দেওয়া রয়েছে 140 ইন্টু 60 পিক্সেলের মধ্যে, যার মাপটা দেওয়া রয়েছে এখানে 10 থেকে 20 কেবির মধ্যে। ওকে, তো এখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে তোমাদের এখানে কত কেবি লাগবে, কত সাইজের মধ্যে তোমাদের ফটো সিগনেচারটা আপলোড করতে হবে। ওকে, এবং তাছাড়া কিন্তু অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে সমস্ত কিছুর কিন্তু এখানে মাপটা দেওয়া রয়েছে। এবার এই সমস্ত কিছু কাজগুলো তোমরা চাইলে আমাদের যে ফর্মমেড অ্যাপ্লিকেশান রয়েছে ওই অ্যাপটা তোমরা ডাউনলোড করে তোমরা কিন্তু সমস্ত কিছু কাজগুলো করতে পারো, যেমন ফটো রিসাইজ, সিগনেচার রিসাইজ ইত্যাদি। ওকে, এবার ফটোটা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিচের দিকে এখানে প্রিভিউটা শো করবে আপলোডের ইমেজ বলে। এবার তোমাদের নিচে একটা লাইভ ফটো তোমাদের ক্যাপচার করতে হবে, যার জন্য এখানে বলা হচ্ছে যে ক্যাপচার ফটো ইউজিং ওয়েব ক্যামেরা, মানে যারা তোমরা ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে
ফর্মটা ফিল আপ করছো তোমরা কিন্তু এখানে ক্যাপচার ফটো অপশানে ক্লিক করে তোমাদের লাইভ এখানে ফটোটা একটা আপলোড করতে হবে। আর যারা তোমরা মোবাইল থেকে ফর্মটা ফিল আপ করছো তোমরা কী করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই যে দেওয়া রয়েছে স্ক্যান কিউআর টু ক্যাপচার দ্য ফটো ভিয়া মোবাইল, এই যে ক্লিক হেয়ার টু স্ক্যান এখানে ক্লিক করবে এবং এই যে স্ক্যানারটা দেওয়া রয়েছে এই স্ক্যানারটা তোমরা স্ক্যান করবে। এবার যাই তোমাদের ডবল মোবাইল নেই তোমরা কিন্তু এই স্ক্যানারটা একটা স্ক্রিনশট নেবে এবং ওইটা কিন্তু তোমরা গ্যালারিতে গিয়ে তোমরা স্ক্যান করলেই একটা অপশান পাবে, এখানে কিন্তু তোমাদের ওই লিঙ্কে ক্লিক করে তোমাদের মোবাইল থেকে ছবিটা আপলোড করতে পারবে। ওকে, এবার মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে লাইভ ফটো ক্যাপচার করার পর এখানে কিন্তু তোমাদের প্রিভিউটা এইভাবে শো করবে। এবার তোমরা কী করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আই কনফার্ম দ্যাট এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর এবার তোমাদের স্ক্যান সিগনেচার আপলোড করতে হবে। তোমাদের একটু আগে বললাম যে তোমাদের কত কেবির মধ্যে এবং কোন ডাইমেনশনের মধ্যে তোমাদের সিগনেচারটা এখানে আপলোড করতে হবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই ব্রাউজ অপশানে ক্লিক করে তোমাদের মেমোরি কার্ড থেকে ওই সিগনেচার তোমরা আপলোড করবে। সিগনেচারটা আপলোড করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা চেকমার্ক করবে আই কনফার্ম দ্যাট, এখানে চেকমার্ক করার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে আর ইউ গ্রাজুয়েট অর প্রসেস হাইয়ার কোয়ালিফিকেশান অ্যাজ অন 1/1/2026, মানে তোমার কি গ্রাজুয়েশান অথবা তার থেকে বেশি হাইয়ার কোয়ালিফিকেশান রয়েছে। যদি তুমি এখানে এস করে দাও তাহলে কিন্তু এখানে তুমি নট এলিজিবল মানে আবেদন করতে পারবে না, কারণ এখানে কিন্তু আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক লাগবে, তার উপরে তোমাদের কোয়ালিফিকেশান হলে এখানে কিন্তু আবেদন করতে পারবে না। ওকে, তার জন্য তোমরা যারা মাধ্যমিক পাস ও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে চাও আবেদন করতে পারো। এখানে তোমাদের সবাইকে নো অপশানে ক্লিক করতে হবে এবং ডান দিকে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও। এবার তোমাদের বলে রাখি, তুমি যে স্টেট থেকে আবেদন করছো ওই স্টেটের আন্ডারে তোমাদের ক্যাটাগরির ভ্যাকেন্সি না থাকলে তোমরা চাইলে কিন্তু অবশ্যই জেনারেল ক্যাটাগরি থেকে তুমি কিন্তু আবেদনটা করতে পারো। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের ক্যাটাগরিটা সিলেকশন করবে। ক্যাটাগরিটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে কাইন্ডলি ইন্ডিকেট দ্য স্টেট ইউটি ফ্রম হুইচ ইউ হ্যাভ পাসড এসএসসি, মানে তুমি মাধ্যমিকটা কোন স্টেটের আন্ডারে পাস করেছো এখানে কিন্তু তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। ওকে, এবার ডান দিকে বলা হচ্ছে এখানে সিলেক্ট দ্য অফিস ইউ আর অ্যাপ্লাইং ফর, যেখানে তোমাদের অফিস বেরিয়ে আসবে অটোমেটিকলি। তুমি যে রাজ্যের আন্ডারে মাধ্যমিকটা পাস করেছো ওই রাজ্যের মধ্যে যে রিক্রুটমেন্ট অফিসটা রয়েছে ওখান থেকে তোমাদের আবেদন করতে হবে, অন্য কোনো অফিসের জন্য আবেদন করলে হবে না। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছি, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এখানে কিন্তু কলকাতা রিক্রুটমেন্ট অফিস রয়েছে, যার জন্য আমাকে কলকাতা অফিস থেকে আবেদনটা করতে হবে। ওকে, তো আমি কিন্তু এখানে কলকাতা সিলেকশন করলাম। এবার কলকাতা দেওয়ার পর নিচে বলা হচ্ছে এখানে সেন্টার অফ এক্সামিনেশন প্রেফারেন্স 1, 2 এবং 3 তিনটি তোমাদের এক্সাম সেন্টার চুজ করতে হবে, যার মধ্যে রয়েছে পোর্ট ব্লেয়ার, তারপর দেখতে পাচ্ছ গ্যাংটক রয়েছে, আসানসোল, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর। এবার তোমার বাড়ির কাছাকাছি যে এক্সাম সেন্টারটা হবে ওইটা তোমরা প্রথম রাখার চেষ্টা করবে। তারপর তোমাদের কিন্তু আরও দুটি কিন্তু তোমাদের এক্সাম সেন্টার চুজ করতে হবে, মানে তোমাদের তিনটি এক্সামিনেশন সেন্টার তোমাদের চুজ করতে হবে। ওকে, এবার তিনটি এক্সাম সেন্টার চুজ করার পর ডান দিকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফর এলপিটি, মানে তোমাদের অনলাইন এখানে তোমাদের যে টেস্ট কিংবা পরীক্ষাটা হবে, পরীক্ষার পর তোমাদের যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে ওইটা তুমি কোন ভাষায় দিতে চাও এখানে কিন্তু ওইটা তোমাদের চুজ করতে হবে। এখানে রয়েছে নেপালি এবং বেঙ্গলি, তো তোমাদের যাদের মাতৃভাষা বেঙ্গলি কিংবা বাংলা তোমরা কিন্তু এখানে বেঙ্গলি সিলেকশন করবে। ওকে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তুমি কি প্রতিবন্ধী স্টুডেন্টস, যদি হয়ে থাকে এস করবে না সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে কি যে আর ইউ পারসন উইথ স্পেসিফাইড ডিসেবিলিটি, এবং তুমি কি রাইটিংয়ের ক্ষেত্রে ডিফিকাল্টি, তাহলে কিন্তু এস করবে না সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে আর ইউ এক্স সার্ভিসম্যান, তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকে এস করবে না সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর বলা হচ্ছে আর ইউ ডিসেবল এক্স সার্ভিসম্যান, তুমি যদি ডিসেবল এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এস করবে না সবাই নো অপশানে ক্লিক করবে। ওকে, তো এই যে অপশানগুলো এগুলো কিন্তু তোমাদের অনুযায়ী আলাদা আলাদা হতে পারে, তার জন্য তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে ওইভাবে তোমরা কিন্তু অপশানগুলো সিলেকশন করবে। তারপরে বলা হচ্ছে আর ইউ ডিপেন্ডেন্ট
অফ সার্ভিসম্যান কিল ইন অ্যাকশন। তুমি কি এমন কোনো সার্ভিসম্যানের উপরে ডিপেন্ডেন্ট রয়েছো যে কিনা কর্মরত অবস্থায় মারা গেছে? যদি এমনটা হয়ে থাকে এস করবে না, সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে যে আর ইউ সিকিং রিল্যাকশন আন্ডার উইডো ডিভোর্স উমেন জুডিশিয়ালি সেপারেটেড ফ্রম দেয়ার হাজব্যান্ড। এখানে কিন্তু এইরকম কোনো হয়ে থাকলে তোমরা কিন্তু এস করবে না, সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে যে আর ইউ কারেন্ট ফুল টাইম স্টাফ অব আরবিআই। তুমি কি আরবিআইয়ের কোনো কারেন্ট স্টাফ? তাহলে কিন্তু এখানে ইয়েস করবে, মানে আরবিআইয়ের তুমি বর্তমানে কোনো স্টাফ হয়ে থাকলে, তুমি যদি এখানে জবটা করে থাকো আরবিআইয়ের আন্ডারে, অবশ্যই এখানে তোমরা ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারা বলা হচ্ছে আর ইউ এক্স এমপ্লয়ি অব আরবিআই। তুমি কি আরবিআইয়ের এক্স এমপ্লয়ি? যদি হয়ে থাকো ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসে বলা হচ্ছে কনসেন্ট টু আধার ভেরিফিকেশন। এখানে তোমরা ইয়েস করবে। ইয়েস করার পর ডান দিকে আধার কার্ড নম্বরের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে, প্যান কার্ড নম্বরের জায়গায় তোমাদের প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। তারপর তোমাদের ন্যাশনালিটি এখানে কিন্তু তোমাদের ইন্ডিয়ান চুজ করতে হবে। তারপর তোমাদের ডান দিকে বলা হচ্ছে আর ইউ প্রফিসিয়েন্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ, যেখানে নো টু রিড রাইট স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ। মানে তুমি যে রিক্রুটমেন্ট অফিসের জন্য আবেদন করছো তার আন্ডারে যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু অবশ্যই তুমি প্রফিসিয়েন্ট কিংবা তুমি ভালোভাবে জানলে, লিখতে পড়তে কথা বলতে জানলে অবশ্যই তোমাদের ইয়েস করতে হবে। তো আমাদের কি করতে হবে, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে কলকাতা রিক্রুটমেন্ট অফিস রয়েছে যার মধ্যে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার জন্য এখানে আমরা ইয়েস অপশানে ক্লিক করব। তারপর নিচের দিকে আসতে হবে, বলা হচ্ছে যে ওয়েদার এমপ্লয়ি ইন গভর্নমেন্ট সার্ভিস অথবা গভর্নমেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্ট ওন ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং। মানে তুমি যদি এই সমস্ত সংস্থায় কিংবা গভর্নমেন্ট সার্ভিস করে থাকো ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে বলা আছে রিলিজিয়ন টু হুইচ ইউ বিলং। তুমি কোন রিলিজিয়ন থেকে বিলং করছো এখানে তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে পার্সোনাল ডিটেলস, যার মধ্যে প্রথম রয়েছে ডেট অফ বার্থ। এখানে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে, তোমাদের মানে জন্ম তারিখটা কী রয়েছে এখানে তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। ওকে, জন্ম তারিখ সিলেকশন করার পর তোমরা নিচের দিকে আসবে, বলা আছে তোমাদের জেন্ডার চুজ করতে। এখানে মানে তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো এখানে তোমাদের সিলেকশন করতে হবে। তোমরা যদি যমজ ভাই বোন হয়ে থাকো এস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড তোমাদের এখানে সিলেকশন করতে হবে, এবং নিচে এখানে ফাদার নেমের জায়গায় বাবার নাম, ডান দিকে মাদার নেমের জায়গায় মাই নাম এন্টার করবে। নিচের দিকে আসবে এখানে তোমাদের অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, যেখানে তোমাদের অ্যাড্রেস লাইন 1 এর জায়গায় তোমরা গ্রামের নাম, অ্যাড্রেস লাইন 2 এর জায়গায় পোস্ট অফিসের নাম, এবং অ্যাড্রেস লাইন 3 এর জায়গায় তোমরা এখানে থানার নামটা লিখতে পারো। তারপর তোমাদের ডান দিকে ডিস্ট্রিক্টের জায়গায় তোমাদের জেলার নামটা লিখবে। তারপর স্টেটের জায়গায় তুমি কোন স্টেট থেকে আবেদন করছো ওখানে তোমাদের স্টেটটা সিলেকশন করতে হবে, এবং ডান দিকে পিনকোডটা দিতে হবে। এবার তোমাদের করসপন্ডেন্স অ্যাড্রেসের সঙ্গে যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে এখানে তোমরা সেম অ্যাজ অ্যাড্রেস ফর করসপন্ডেন্স এখানে কিন্তু তোমরা চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসটা নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে এখানে তোমাদের ব্যাংকের ইনফরমেশন দিতে হবে, যেখানে তোমাদের দিতে হবে অ্যাকাউন্ট হোল্ডার নেমের জায়গায় তোমার নামটা বসাবে, ডান দিকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তোমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা বসাবে। তারপর রয়েছে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, যেখানে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আবার পুনরায় দিতে হবে। ডান দিকে তোমাদের ব্যাংক এবং ব্রাঞ্চের নাম, মানে প্রথম ব্যাংকের নাম দেবে এবং তারপর তোমাদের ব্রাঞ্চের নামটা দিতে হবে। তারপর তোমাদের টাইপ অফ অ্যাকাউন্টের জায়গায় তোমাদের সবার কিন্তু অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট, এখানে কিন্তু সেভিংস অ্যাকাউন্ট বসাবে। এবার ডান দিকে তোমাদের আইপিসি কোডের জায়গায় তোমাদের ব্যাংকের আইপিসি কোড নাম্বারটা এখানে লিখতে হবে। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা শো করবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী। তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করছো ওই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কত টাকা ফিস পেমেন্ট করতে হবে এখানে শো করবে। ওকে, আমি যেহেতু ওবিসি থেকে আবেদন করে দেখাচ্ছি এখানে কিন্তু আমাকে 531 টাকা পেমেন্ট করতে হবে। এবার তোমরা কি করবে, নেক্সট স্টেপে যাওয়ার আগে তোমাদের কি করতে হবে, এখানে ভ্যালিডেট ইউর ডিটেলস এই অপশানে ক্লিক করবে। এবার ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাবে ভেরিফাইড সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে।
সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে। এখানে তোমাদের প্রথম রয়েছে মাধ্যমিক, যেখানে তোমাদের ডান দিকে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডেট অফ পাসিং, তুমি কত সালে মাধ্যমিকটা পাস করেছো। ডান দিকে তোমাদের নাম্বার পার্সেন্টেজ তোমাদের দিতে হবে, কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে তুমি মাধ্যমিকটা পাস করেছো। নেম অফ দ্য বোর্ডের জায়গায় তুমি কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছো, এবং ডান দিকে তোমাদের ক্লাস অথবা গ্রেডটা সিলেকশন করতে হবে। এবার তুমি যদি চাও যে তোমার যদি কোয়ালিফিকেশানটা মাধ্যমিকের উপরে উচ্চ মাধ্যমিক থেকে থাকে, এখানে কিন্তু অ্যাড করতে পারো, আর না হলে এই ঘরটা ছাড়তে পারো। নিচের দিকে আসবে, এখানে তোমাদের কোনো কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকলে অ্যাড করতে পারো, নাহলে কিন্তু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের ল্যাঙ্গুয়েজ নোন, তুমি কি কি ভাষা জানো, যার মধ্যে কিন্তু প্রথম ঘরটা তোমরা বেঙ্গলি অ্যাড করবে, এবং তোমরা রিড, রাইট এবং স্পিক এখানে তোমরা চেকমার্ক করে দেবে। এবং বাংলা বাদে তুমি যদি অন্য কোনো ভাষা জানো, এখানে কিন্তু তোমরা অ্যাড করবে, এবং ওইটা তুমি রিড, রাইট এবং স্পিক তোমরা কোনটা জানো এখানে কিন্তু তোমরা এভাবে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে এবং এখানে ভ্যালিডেট করবে। ভ্যালিডেট হয়ে যাওয়ার পর ডান দিকে তোমরা সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পুরো অ্যাপ্লিকেশান ফর্মের প্রিভিউ সেকশানটা ওপেন হবে, যেখানে কিন্তু প্রত্যেকটা অপশান ভালোভাবে একবার চেক করবে, কারণ এখানে ভুল হলে তোমরা কিন্তু এডিট কিংবা সংশোধন করতে পারবে না। তার জন্য একবার ভালোভাবে চেক করবে। চেক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কিন্তু এখানে আই এগ্রি অপশানে চেকমার্ক করবে, এবং এখানে নিচে রয়েছে কমপ্লিট রেজিস্ট্রেশন, এই কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে, এবং এখানে কন্টিনিউ অপশানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস? এখানে রয়েছে লেফট থাম্ব ইমপ্রেশন, যার মধ্যে তোমাদের বাম হাতের বুড়ো আঙুলের ছাপটা স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে, এবং ডান দিকে রয়েছে হ্যান্ড রিটেন ডিক্লারেশন, যেখানে কিন্তু তোমাদের ফরম্যাটটা অফিসিয়াল নোটিফিকেশানে দেওয়া রয়েছে, কিংবা ওইটা আমি কেটে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সেখান থেকে দেখে তোমাদের কিন্তু অবশ্যই একটা সাদা কাগজে লিখতে হবে, এবং আইর পরে তোমাদের নামটা লিখিয়ে তোমাদের ওইটা স্ক্যান করে আপলোড করতে হবে। এবার এখানে তোমাদের যে উপরে একটা অপশান দেওয়া রয়েছে গাইডলাইন ফর ডকুমেন্টস আপলোড, এখানে ক্লিক করে তোমরা প্রত্যেকটি ডকুমেন্টসের মাপ এবং ডাইমেনশন চেক করতে পারো। নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে আই এগ্রি টু কানেক্ট টু ডিজিলকার, এখানে তোমরা ইয়েস কিংবা নো যে কোনোটা করতে পারো। নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা ফিল করে সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে পেমেন্টটা করার জন্য। এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের লাস্ট স্টেপ রয়েছে পেমেন্টের অপশান, যেখানে কিন্তু তোমাদের পেমেন্টের অপশানটা বেরিয়ে আসবে। এখানে তোমাদের পেমেন্টটা করার জন্য ক্যাপচা কোডটা ফিল করে নিচে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের মাধ্যমগুলো খুলে যাবে, যেখান থেকে তোমাদের পেমেন্টটা করতে হবে। ওকে, পেমেন্টটা করার পরে অ্যাপ্লিকেশান ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওইটা তোমরা প্রিন্ট করে কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো তোমাদের এ টু জেড সম্পূর্ণ দেখিয়ে দিলাম যে কীভাবে তোমাদের এই আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য সম্পূর্ণ আবেদন করতে হবে, কীভাবে তোমাদের সমস্ত কিছু ফিল আপ করতে হবে, কীভাবে তোমরা এখানে এলবিডি টেস্টের জন্য ল্যাঙ্গুয়েজ চুজ করবে, এক্সামিনেশান সেন্টার কীভাবে চুজ করবে, রিক্রুটমেন্ট অফিস তোমরা কীভাবে চুজ করবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কীভাবে সমস্ত কিছু ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তোমাদের দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে, এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।